শাপলা তুলছে এমন একটি মেয়ে আঁকবো। প্রথমে সার্কেল দিয়ে মাথা এঁকে নিলাম, গলা আঁকলাম, গলা থেকে দুই পাশে দুইটা লাইন দিয়ে কাঁধ আঁকলাম, কাঁধ থেকে ইউ এঁকে বডির উপরের অংশ আঁকলাম, কোমর আঁকলাম, নিচের অংশ আঁকলাম বডির। কাঁধ থেকে দুই পাশে দুইটা প্যারালাল সোজা লাইন দিয়ে আমরা হাত এঁকে নিচ্ছি। হাত কমপ্লিট করছি। যেহেতু শাপলা তুলছে সেক্ষেত্রে শাপলা ফুলগুলো এঁকে নিচ্ছি। শাপলার পাতা, এক্সট্রা কিছু ফুল আমরা আঁকবো। হাতে চুড়ি আঁকলে দেখতে ভালো লাগে, আমরা চুড়িগুলো এঁকে নিচ্ছি। মেয়েটা শাড়ি পরবে, ব্লাউজের অংশটা এঁকে নিলাম। কলি এঁকে নিচ্ছি, শাড়ির ডিজাইন, কাঁধের অংশটা, ব্লাউজের অংশটা, এগুলো আমরা আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। ডিজাইন আমরা যেমন খুশি আঁকতে পারি। যেহেতু শাড়ির আঁচলটা ভাঁজ করে রেখেছে সেটা বুঝালাম, কুচিগুলা দিলাম, পানির অংশ দিলাম। এখন মাথা অংশ আঁকছি, চুলগুলা এঁকে নিলাম। মেয়েটা বেনি করে আছে, চোখ নাক মুখ আঁকলাম, মুখ এঁকে ফেললাম, বোঝা যাচ্ছে এখন মেয়েটার চেহারাটা চলে এসেছে। এখন যে অংশ মোছার মুছে ফেলছি, বেনির ফিতা এঁকে ফেললাম। এখন যে অংশ মোছার মুছে আমরা গাঢ় লাইন করে ফেলছি। যেহেতু মেয়েটা ফুল, শাপলা ফুল তুলছে, কিছু ফুল তুলেছে সেটা বোঝানোর জন্য বাম হাতে কিছু ফুল তুলে রেখেছে এটা বোঝালাম। কিছু অংশে আমরা গাঢ় লাইন করে স্পষ্টভাবে মেয়েটা বোঝা যায় সেটা বোঝাচ্ছি। হয়ে গেল আমাদের শাপলা তোলা মেয়ে।